নমস্কার বন্ধুরা, সোনালী কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি দুটো ডিম দিয়ে চিকেন রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমার এই দুটো ডিম দিয়ে চিকেন রান্নাটা। প্লিজ ভালো লাগলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এইভাবে দুটো ডিম দিয়ে চিকেন রান্না করে লাঞ্চে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন, বা ডিনারে লুচি, রুটি, পরোটা বা রুমালি রুটি বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। আজকে আমার রেসিপি এগ চিকেন রেসিপি। দুটো ডিম দিয়ে ভিন্ন স্বাদে চিকেন রেসিপি। ডিম দিয়ে চিকেন রেসিপি করার জন্য আমি নিয়েছি প্রায় 750 গ্রাম চিকেন। চিকেনকে এইরকম চিকেনের পিস নিয়েছি, খুব বড়ও নয় খুব ছোটও নয়। পরিষ্কার করে চিকেনগুলো ধুয়ে নিয়েছি আমি দুটো ডিমকে আমি ভেঙে নিচ্ছি। চিকেনকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিলাম আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আমি দুটো ডিম আমি ভেঙে রেখেছিলাম, দুটো ডিম আমি দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার 2 চামচ। এবার আমি গোলমরিচ 1 চামচ, লবণ 1 চামচ, দুটো ডিম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে চিকেন রান্না করলে চিকেনের স্বাদটা খুব ভিন্ন ধরনের হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো আমার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম, একটা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইটা গ্যাস অন করে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। চিকেনগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট ধরে, সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি নিয়ে নিলাম। চাপাটা আমি খুলে দিলাম। এবার এই ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। এইভাবে একটা একটা চিকেনের পিসগুলো দিয়ে আমি ভেজে নেব। যতগুলো দেওয়া সম্ভব আমি দিয়ে কিন্তু চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাঝারি ফ্লেমে কিন্তু চিকেনগুলো ভেজে নিচ্ছি। যদি মাঝারি ফ্লেমে চিকেনগুলো না ভেজে লো ফ্লেমে ভাজা হয় তাহলে চিকেন থেকে একটা জল ছাড়বে। তাই যাতে না জল ছাড়ে সেই জন্য আমি চিকেনগুলো মাঝারি ফ্লেমে দিয়ে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিচ্ছি। 1 পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে, এবার আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এইভাবে সব চিকেনগুলো আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। আরেক পিঠ হয়ে গেলে আমি ভেজে রাখা চিকেনগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। চিকেনগুলো খুব বেশি ভাজার দরকার নেই, তো 2 পিঠ ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি 1 থেকে 1.5 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। যেহেতু
আমি ডিম মাখিয়ে আমি চিকেনগুলো ভেজেছিলাম, সেহেতু কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলে চিকেনগুলো ভাজা হয়ে যাবে। এবার ভেজে রাখা চিকেনগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। একটা থালাতে আমি ভেজে রাখা চিকেনগুলো তুলে নিলাম। সেমভাবে কিন্তু অপর চিকেনগুলো ভেজে নিচ্ছি। সেমভাবে কিন্তু বাকি চিকেনগুলো ভেজেও আমি কিন্তু একটা ছান্তা দিয়ে তুলে নিলাম। সব চিকেনগুলো ভেজে একটা থালাতে আমি রেখে দিয়েছি। এবার এই চিকেন ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা করে নেওয়ার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে আমি রান্নাটা করে নিচ্ছি, কারণ সর্ষের তেলে রান্না করলে এই চিকেনের স্বাদটা কিন্তু অপূর্ব স্বাদের হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ফোড়ন রান্নাটা করে নেওয়ার জন্য। এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, একটা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা একসঙ্গে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আমি 3টে পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি একসঙ্গে আদা রসুন বেটে রেখেছিলাম, প্রায় 3 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আদা রসুনটাকে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আবারও টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ, দিয়ে দিলাম আমি 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। সব কিছু দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। যাতে মশলাটা কড়াইতে বসে না যায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। একটু জল আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই জলটা অ্যাড করার ফলে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে এবং কড়াইতে মশলাটা আর বসে যাবে না। এবার আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কষানো হচ্ছে। মশলাটা যত সুন্দর কষানো হবে, রান্নাটার স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। মশলাটা কষানো হয়ে এসছে, এবার মশলাটাকে থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আমি ম্যারিনেট করার সময় 1 চামচ লবণ দিয়েছিলাম। এবার পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম, আবারও আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম।
মশলাটা একদম কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা, সানরাইজের চিকেন মশলা আমি দিয়ে দিলাম। প্রায় 2 চামচ মতো আমি সানরাইজের চিকেন মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি। এইভাবে চিকেন মশলাটা দিয়ে ডিম দিয়ে যদি মাংসটা রান্না করা হয়, চিকেনটা রান্না করলে স্বাদটা কিন্তু অসাধারণ হয়ে যাবে। সানরাইজের চিকেন মশলা আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম, 2টো ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে আমি ম্যারিনেট করে আমি চিকেনগুলো ভেজে রেখেছিলাম। সেই ভেজে রাখা চিকেনগুলো আমি মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। চিকেনগুলো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি একটা চাপা দিয়ে 2 মিনিট মতো চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। চাপাটা দিয়ে দিলাম, 2 মিনিট পর ফিরে এসেছি। 2 মিনিট মতো চাপা দিয়ে আমি চিকেনগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনে জলটা অ্যাড করে দিচ্ছি। আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি অ্যাড করলাম। সামান্য জল অ্যাড করে আমি চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। আবারও আমি 3 থেকে 4 মিনিট আমি চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু আমি চিকেনগুলো তেলে ভেজে রেখেছিলাম, সেহেতু আমি অল্প সময়ের জন্য চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। চিকেনগুলো নেড়ে নিয়েছি। এবার আমি প্রায় 5 মিনিটের জন্য কষানোর জন্য একটা চাপা দিয়ে দিলাম। আবারও জল দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি, একটা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন কষানো আমার হয়ে এসছে, একদম কষানো হয়ে গেছে। 5 মিনিট মতো জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল রান্নাটা করে নেওয়ার জন্য, আর আমি জল অ্যাড করে 5 মিনিট রান্না করে নেব। তো এবার আমি জলটা অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়ে আমি আবারও একটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা, ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও চাপা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট রান্না করলেই আমার ডিম দিয়ে চিকেন রেসিপি, অপূর্ব স্বাদের চিকেন রেসিপি রান্না আমার একদম কমপ্লিট হয়ে যাবে। আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে জলটা অ্যাড করে আবারও আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে এই চিকেন রান্নাটা। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিচ্ছি, কারণ মাঝারি ফ্লেমে আমি রান্না করেছিলাম। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অল্প ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। যেহেতু আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, সেহেতু আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। দিয়ে একবার আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম। রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন গ্রেভিটা আমি এইভাবে রেখেছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য আমি কিন্তু 10 সেকেন্ড রেখে দিলাম। 10 সেকেন্ড পর আমি চাপাটা খুলে দেখাচ্ছি আমার রান্নাটা কি সুন্দর কমপ্লিট হয়েছে।
10 সেকেন্ড হয়ে গেছে, আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবার চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে আমার এই ভিন্ন স্বাদের চিকেন রেসিপি। এইভাবে কোনো রিলেটিভ বাড়িতে এলে দুটো ডিম দিয়ে যদি চিকেন রান্না করে খাওয়ানো হয় তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, প্রশংসা না করে থাকতে পারবে না। তো চিকেন রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কড়াইটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। রান্না করে আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে এই চিকেন রেসিপিটা। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, ঠিক খেতেও তেমন অপূর্ব স্বাদের হবে। এইভাবে কিন্তু আমি গ্রেভিটা আমি এইভাবেই রেখেছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু দুটো ডিম দিয়ে চিকেন রান্না করে খেলে রুটি, লুচি, পরোটা বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন, জাস্ট জমে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে এই রান্নাটা। বা রুমালি রুটির সঙ্গেও খেতে পারেন। কথা বলতে বলতে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। আমি দুটো ডিম দিয়ে চিকেন রান্না করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কি সুন্দর হয়েছে এই রান্নাটা, দেখুন খেতেও কিন্তু অপূর্ব স্বাদের লাগবে। একটা ভিন্ন ধরনের রান্না। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমার এই দুটো ডিম দিয়ে চিকেন রান্নাটা। প্লিজ ভালো লাগলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এইভাবে দুটো ডিম দিয়ে চিকেন রান্না করে লাঞ্চে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন, বা ডিনারে লুচি, রুটি, পরোটা বা রুমালি রুটি বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। এইভাবে চিকেন রান্না করে বাড়ির সবাইকে খাওয়ালে বাড়ির সবাই কিন্তু তৃপ্তি করে লাঞ্চের সঙ্গে জাস্ট আনন্দ করে খুশি হয়ে খেয়ে নেবে।